নমস্কার, আমি নূপুর চক্রবর্তী। এখন বর্ষাকাল। এই বর্ষাকালীন সময়ে বাড়ির ছোটদের নানান রকম শারীরিক সমস্যা দেখা দেয়। বিশেষত তাদের ভাইরাল ফিভার, পেটের সমস্যা কাবু করে দেয়। ফলে তারা নিয়মিত স্কুলে যেতে পারে না। এছাড়াও তাদের প্রাত্যহিক জীবনে একটা বড় প্রভাব পড়ে। ফলে বাড়ির বড়দের মধ্যেও একটা উদ্বেগ ছড়িয়ে পড়ে। এই সব সমস্যার সমাধানের জন্য আমরা কথা বলেছিলাম বিশিষ্ট চিকিৎসক ডাক্তার এসপি মিশ্রর সাথে। স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। আমি প্রথমেই স্যারকে জিজ্ঞাসা করব যে বর্ষাকালে সাধারণত ছোটরা কি ধরনের সমস্যার সম্মুখীন হয়? দেখুন, বর্ষাকালে ছোটরা না, শুধু ছোটরাই নয়, ছোটরা একটু বেশি হয়, কারণ তারা অতটা নিয়ম মেনে চলতে পারে না বলে। বেশিরভাগ ক্ষেত্রে সর্দি কাশি তো হয়ই, যেটা ভাইরাল ফিভার বা ভাইরাল ইনফেকশন বলতে পারেন। আর ওই ভাইরাল ইনফেকশন থেকে আরও যেটা মারাত্মক হয় সেটা হচ্ছে পেটের অসুখের বেশি ভোগে। জলবাহী যে রোগগুলো আছে তার মধ্যে হেপাটাইটিস এ, জন্ডিস যাকে বলি আমরা, তারপরে টাইফয়েড, তারপরে এই যে জিয়াডিয়া বা আমাশা টামাশা যেগুলো হয় আর কি, এগুলো বর্ষাকালে একটু বেশি হয়। বর্ষাকালে বেশি হওয়ার কারণ কি, যে তারা বর্ষাকালে বেশি বৃদ্ধি পায় তা নয়, বর্ষাকালে ওয়াটার কন্টামিনেশন হওয়ার চান্সটা খুব বেশি থাকে। আর আমাদের যে পানীয় জল সেটা কত পার্সেন্ট বিশুদ্ধ আমরা পাচ্ছি সেটাও একটা প্রশ্নের ব্যাপার থেকে যায়। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় গ্রামের মানুষ কুয়োর জল খায় এখন। কুয়োর জলগুলো স্বাভাবিকভাবে ওপেন, তো তাহলে ওটা ঠিকমতো ডিসইনফেকশন হয় না। মানে যে ক্লোরিনেশন যেটা করার কথা সেটা স্বাস্থ্য দপ্তর বা জনস্বাস্থ্য দপ্তর বা পঞ্চায়েত দপ্তর যাদের করার কথা আর কি, সেটা যদি ঠিকমতো না করে আর সেই জল যদি বাচ্চারা খায় বা সাথে বহন করে, তাহলে পরে কিন্তু তারা ওয়াটার বোর্ন ডিজিজে তারা বেশি এফেক্টেড হবে। তো স্যার, পেটের সমস্যাটা মেনলি বেশি হয়, তো জ্বরও তো এই সময় খুব বেশি হয়। তাহলে স্যার জ্বরটা তো ভাইরাল ফিভার, এবং এটা জ্বরটার যেটা বৈশিষ্ট্য আর কি, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা কমন কোল্ড বলি, যে ঠান্ডা লেগে জ্বর এসছে। ঠান্ডা লেগে জ্বর আসা যেটা মজা আর কি, যেটা যদি একটু ওকে রেস্টে রাখা যায়, নর্মাল ডায়েট রেস্টে রাখা, তার যদি আমি এইটাতেই আসছিলাম যে বাড়ির বড়রা সাধারণত এই ধরনের সমস্যাগুলোর জন্য তারা কি করবে? তারা ওয়েট অ্যান্ড সি। জ্বর যদি খুব বেশি ওঠে, 101 ডিগ্রির বেশি টেম্পারেচার ওঠে, বা খিঁচুনি হয়, বা বমি করে ঘন ঘন, বা খুব মাথা ধরে, বা অজ্ঞান হয়ে যায়, তাহলে তো চিকিৎসকের পরামর্শ নিতেই হবে। তার মানে এটা বলছেন আপনি যে এই সিম্পটমগুলো যদি দেখা যায় তাহলে তখনই চিকিৎসকের পরামর্শ, আদারওয়াইজ একটু রেস্টে থাকবে, আইসোলেশনে রাখতে হবে। কারণ ওই বাচ্চার থেকে ওর সর্দি বা ওর হাঁচি এইগুলো আর কি এটাকে ছড়িয়ে দেবে আর কি। তো স্যার, এই সময় কি কিছু বাবা মারা কিছু ওষুধ বা মানে বাড়ির বড়রা ওষুধ, এমনি আমাদের কিছু হাউসহোল্ড মেডিসিন আছে, যেমন গরম জল দিয়ে যে ভেপার ওঠে, গরম জল ফুটলে যে ভাপ ওঠে, সেটা ইনহেল করতে বলা হয়, নাকে মুখে ওটা টানলে পরে ন্যাজাল কনজেশনগুলো যায়। আর এমনিতে অ্যান্টিভাইরাল কিছু দেওয়া হয় না, বরং ওই অ্যান্টি অ্যালার্জিক কিছু ট্যাবলেট দেওয়া হয়। তার সঙ্গে জ্বর থাকলে প্যারাসিটামল মেশানো কিছু অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট থাকে। সেগুলো কি মানে চিকিৎসকের পরামর্শ ছাড়া ইউজ করতে পারবে? না করে ভালো, তবে করে, আজকাল করে, এমন কিছু ক্ষতিকারক বলো নয়। প্যারাসিটামলও খুব আজকাল বহুল প্রচলিত, মানে অন দ্য কাউন্টার অ্যাভেলেবল ড্রাগ। তো সেগুলো অল্প স্বল্প জ্বর, একটু ঠান্ডা লেগেছে, হ্যাঁ, প্রথমত কিছু না দিয়ে একটু ওই আগেকার দিনে দেখবেন ভিক্স বাম এগুলো মালিশ টালিশ করতো, পুরোনো ঘি টি এসব মালিশ করতেন দিদিমা ঠাকুমারা। এগুলো জাস্ট একটু ডিকনজেশনের কাজ করে, আর ওই স্টিম ইনহেলেশনটা খুব ভালো কাজ করে। আর তার সঙ্গে যদি তার শ্বাসকষ্ট হয় বাচ্চাটার, বা মানে কাশতে কাশতে হাঁপিয়ে যাচ্ছে এরকম হয়,
বা বমি করে ফেলছে, তাহলে তো ডাক্তারের তো পরামর্শ। স্যার আরেকটা জিনিস আপনি বলছিলেন যে পানীয় জলের, এখন হয়তো গ্রামের দিকেও পানীয় জলের উৎসগুলো অনেকটাই টিউবওয়েল বা সান বাঁধানো, তাদের ছাতা এগুলো হয়েছে, তারপরেও তো কিছু হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে এখন দেখা যাচ্ছে যে জল, যে আপনি জলের সোর্স, একটা সোর্সটাকে আমরা হয়তো ডিসইনফেক্ট করতে পারছি, মানে যদি ডিপ টয়েলের জল খাওয়ানো হয় বা ক্লোরিনেটেড ওয়াটার যদি আমরা নিই, নর্মাল ওয়েল থেকে নিই, তাহলে সেটা হয়তো অনেকটাই বিশুদ্ধ জল পাওয়া যাবে। কিন্তু সেটা কোথায় রাখছেন, সেটা একটা সমস্যা। যেখানে স্টোরেজ করা হয় সেটার প্রপার ক্লিনিং হচ্ছে কিনা বা রেগুলার ক্লিনিং হচ্ছে কিনা। হয়তো সপ্তাহে একদিন জলের সে আধার বা জলের হাঁড়ি বা জলের কলসি পরিষ্কার করে, প্রতিদিন পরিষ্কার করে না। তারপরে যে পরিষ্কার করে সে নিজে পরিষ্কার কিনা সেটা দেখতে হবে। তারপরে যে জল নিচ্ছে সে হাত ডুবিয়েই জল নিচ্ছে হয়তো। তারপরে যেটা বাচ্চাদের ক্ষেত্রে হয়, বাচ্চারা যে ওয়াটার বটলে করে জল স্কুলে নিয়ে যায়, সেটা তারা অনেক সময় শেয়ার করে নিজেদের মধ্যে, ভাগাভাগি করে খায়। এর জল ও খেলো, ওর জল ও খেলো। তার বাচ্চাটা অতটা কনসাস নয়, সে হাত ধোয়া থাকে না, তার আগে হয়তো একটু পেন পড়ে গেছিল, মাটি থেকেই তুলেছে করেছে, হাত ধুয়ে নিয়ে করে স্যার বোতলগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করার কথা বলছেন। আরেকটা জিনিস স্যার, এই সময়টা একবার ভাইরাল ফিভার বা পেটের সমস্যা হলে সবচেয়ে যেটা সমস্যা হয়, বাচ্চাদের খাবার রুচিটা চলে যায়। আর মানে এই সময় খাদ্যাভ্যাসটা ঠিক মানে পুরো সাক্ষাৎকারটি একটু দীর্ঘ বলে পুরো সাক্ষাৎকারটিকে দুটি পর্বে বিভক্ত করা হয়েছে। দ্বিতীয় পর্বে আপনারা দেখবেন যে শারীরিক অসুস্থতা এবং তার পরবর্তী সময়ে বাচ্চাদের মুখে রুচি চলে যায়, তারা খেতে চায় না। তো তাদের এই খাবারের বিষয়ে কি করা যেতে পারে সে বিষয়ে ডাক্তারবাবু মূল্যবান মতামত দিয়েছেন। এছাড়াও কিশোরীদের যে বয়ঃসন্ধিকালীন নানান শারীরবৃত্তীয় পরিবর্তন, ফলে তাদের যে একটা মানসিক পরিবর্তনও হয়, তার সম্ভাব্য কারণ, সম্ভাব্য সমাধান ইত্যাদি নিয়েও তিনি আলোচনা করেছেন, পরামর্শ দিয়েছেন। পুরো ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন নিকটজনদের কাছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনারা কমেন্ট সেকশন গিয়ে জানাতে পারেন যে এই ধরনের আর কি ভিডিও করলে আপনাদের ভীষণ উপকার হতে পারে। নমস্কার।